সমুদ্র মন্থন থেকে যখন বিষ উঠেছিল, সে বিষের নাম কি ছিল? আমার বলুন জোরে। হলাহল বিষ। বলা হচ্ছে সেই বিষের এক বিন্দু যদি পৃথিবীতে পড়তো, ধরণীতে পড়তো, এই সৃষ্টি পুরো নষ্ট হয়ে যেত। কত সাংঘাতিক চিন্তা করুন। সেই রকম বিষ তোমাদের দেব না, বাজার থেকে এমনি সাধারণ বিষ কিনে এনে দেবো, খেয়ে দেখাও। সম্ভব? সম্ভব। তাহলে মদ গাঁজা কেন আমরা সেবন করছি? বলে এই অর্থটাকে ঘুরিয়ে দিয়েছি। কি এই দেবতারা সবাই যখন দেখলো এই বিষ কোথাও রাখা যাবে না, কাউকে না কাউকে তো দিতে হবে, কিন্তু কোথায় রাখা যাবে, তখন সব দেবতারা সরে পড়লো যে যারা। তখন মহাদেব দেখলো সৃষ্টি তো ধ্বংস হয়ে যেতে পারে, মহাদেব সেই বিষ গ্রহণ করলো। কিভাবে গ্রহণ করলো? এই তার মধ্যে এই ভাগবত রূপী অমৃত আগে থেকেই ঢোকানো ছিল। ভগবানের কৃপা তার মধ্যে আগে থেকেই ছিল। সেই ক্ষমতার বলে দেবাদিদেব মহাদেব এই হলাহল বিষকে পর্যন্ত গ্রহণ করলেন, কিন্তু তাতে তার কোনো কিছু হলো না। প্রেমসে বলো। মহাদেবের থেকে তো আমরা ভাগবত পেয়েছি, অমর কথা শুনিয়েছিল তো মাকে, তাহলে সেই অমর কথা রূপে অমৃত আগে থেকেই দেবাদিদেব মহাদেবের মধ্যে স্টোর করা ছিল। বাজারে গেলে দেখেন না, কচু বিক্রি করে, দেখেছেন তো নিশ্চয়ই, বাজারে তো যান, কচু বিক্রি করে না? ওই দোকানদার কি করে, আগে মুখের মধ্যে তেঁতুল ভরে রেখে দেয়। একদম বাড়িতে আপনি কচু রান্না করলেন, একদম গলা ধরে অবস্থা খারাপ। কিন্তু বাজারের দোকানি কি করেছিল, ওই কচু কেটে খেয়ে দেখিয়ে দিয়েছে, এই দেখুন কচু আমি খেয়ে দেখাচ্ছি, গলা ধরে না। কেন ধরেনি? বলে ওর মুখের মধ্যে তেঁতুল ভরা ছিল। ঠিক তেমন দেবাদিদেব মহাদেব যে বিষ খেলো, তাতে কোনো প্রতিক্রিয়া কেন হলো না? বলে বাবা হবে কি করে, ওই অমর কথা রূপে অমৃত তার ভেতরে যে আগে থেকে স্টোর করা আছে, সেই অমৃত এই বিষকে কোনো কার্যকর করতে। মহাদেব বলেন পরম বৈষ্ণব, তার কোনো কার্যকলাপ নিয়ে উল্টো পাল্টা মত ছড়াতে নেই। তাহলে তাকে কেন দেওয়া হয়? যে দেবতারা বিষকে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করে দিল, যে প্রভু আপনি এটা গ্রহণ করুন, আমাদেরকে মুক্ত করে দিন, রক্ষা করুন আমাদেরকে। এই কারণে কি করতে হয়, এই মদ গাঁজা যারা নেশা ছাড়তে পারে না, বলে তোমরাও যাও দেবাদিদেব মহাদেবের পায়ে অর্পণ করে দাও, আর করে দিয়ে বলো প্রভু তুমি এটা গ্রহণ করো, আমাকে মুক্তি দাও, সুস্থ করে দাও। আমরা উল্টো করে দিয়েছি। মহাদেবের পায়ে অর্পণ করে দেওয়ার অর্থে গিয়ে মহাদেবের পায়ে ঠেকিয়ে নিজেরাই এখন টানতে শুরু করেছি, আর বম বম করতে শুরু করেছি। বলো